গাইস, আমরা সোনারগাঁওর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার সাথে আছে সোহাগ, হৃদয়। আমরা আজকে দারুণ এনজয় করব। হৃদয় কিছু বলো। ইয়ো, লেটস হ্যালো গাইস, সাব্বির এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে একটা লং জার্নিতে বের হয়েছি। সেটা হচ্ছে নরসিংদী টু নারায়ণগঞ্জ সোনারগাঁও। তো আমরা সোনারগাঁও এখন যাব। এই যে আমরা গাড়িতে এই যে একটা অবশেষে সোনারগাঁও জমিদার বাড়ির সামনে সার্টিফিকেট নিলাম। তো এখন ভিতরে প্রবেশ করবো। তো আপনাদেরকে ঘুরে দেখাবো। সাথে আমরা ভিতরে প্রবেশ করছি। চলো আসসালামু আলাইকুম। প্রায় 2 ঘন্টা জার্নির পরে আমরা সোনারগাঁও এসে পৌঁছালাম। তো খুব এনজয় হবে, অনেক অনেক এনজয়। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। দেখুন, আমরা এখন এই সর্দার বাড়ি, বড় সর্দার বাড়ি যেটাকে বলে এই জমিদার বাড়ি, এটার সামনে আসি। দেখুন যে এখানে অনেক লোকজন আছেন, আপনারা দেখছেন এবং যাদের দেখা হচ্ছে তারা। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাদুঘর। সাব্বির এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে মোটর বাইক ট্যুরে সোনারগাঁওতে চলে এসেছি। তো 2-3 ঘন্টার মতো লেগেছে আমাদের আসতে এখানে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সর্দার বাড়ি বলে। তো এটা খুবই সুন্দর এবং দেখবার মতো একটা জায়গা, আপনারা এখানে আসবেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মধ্যে অবস্থিত। যে সুন্দর বহু কাঙ্ক্ষিত একটি, সামনে রয়েছে একটি জাদুঘর। আমরা ওখানে যাবো। ওখানে এই বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখুন, ধন্যবাদ। আমরা এখানে আরও এনজয় করতে পারতাম, যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তাই সন্ধ্যা গনিয়ে এসেছে। তাই আমরা আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না, তবে পুরোটাই দেখাবো একবার করে এই ওয়েদারের মধ্যে যতটুকু পারি। এটা একটা বাঁশের মাচা, দেখুন খুবই সুন্দর। তো আমরা সবাই এখানে আছি। যে এখানে এখানে পুতুল নাচ হবে, সবাই পুতুল নাচ দেখবো। আচ্ছা, এখানে তো পুতুল নেই, নাচাবে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা একটা লাইব্রেরি। বাঘ দেখা, ওই যেখানে জঙ্গলে বাঘ দেখা যাচ্ছে, কিন্তু বাঘগুলো খুবই ভালো, ওরা কাউকে কামড়ায় না। হাঁ করে রয়েছে কিন্তু কামড় দেয় না। আসলে আমরা বাঘের কাছে যাই, একটু বলি তাহলে বাঘগুলো খুবই ভালো, এরা মানুষকে কামড়ায় না। দুটো গরু, কিন্তু এরা, এই যে দেখুন সামনে একটা শিল্পকলা,
এই যে সবুজে কি নিউজ দিলাম করে এটা ওই যে সামনে আসো সামনে সবুজে কি নিউজ দিলাম বিরুদ্ধে আরো ভালো আরে বন্ধ যাবে পরে জায়গাটা খুবই সুন্দর স্পটটা। ফুচকা আইসক্রিম যে যা খুশি খাবেন, সমস্যা নেই। ঠান্ডার মধ্যে দেখুন এখানে সামনে একটা মেলা রয়েছে। কতগুলো দোকান আছে, মেলা আছে। এখানে কত রকমের কারুকাজ রয়েছে, অনেকে আসে। তারা বাজাচ্ছে। সোহাগ কিছু বলো। এখানে অনেক ধরনের একতলা রয়েছে, দোতলা রয়েছে, ছোট বড় অনেক বাঁশি রয়েছে। অবশ্য আমি বাঁশি বাজাতে পারি না। ঢোল রয়েছে। কাঠের তৈরি নবাব বাড়ি বাঁশের তৈরি দর্শক এই আমরা সাধারণত কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে দেখতে পাই। এই পালতোলা নৌকা খুবই সুন্দর। গাছটা দেখে খুবই ভয়ে ছিমছিম করছে। এখানে একটি স্তব্ধ কি ভয়ানক একটি গাছ। যেহেতু সন্ধ্যা, এখানে আসাটা ঠিক না। কি আছে বেরিয়ে পর। এটা হচ্ছে জাদুঘরের পিছনে। এখন সন্ধ্যা হয়ে আসছে। এই যে আমরা সবাই দেখেছে আমরা কিভাবে এসেছি। এখানে কতগুলো দোকানপাট রয়েছে, জাদুঘরের বিভিন্ন শিল্প, তারপর আপনার পাট শিল্প, কাপড়, রেশমের কাপড়, ঢাকায় সেই সব ধরনের কাপড় রয়েছে। এখানে দেখুন এদিকে কিছু শিল্প মালামাল রয়েছে। তো পুরোটা ভিতরে দেখা।
আসতে একটু দেরি করে ফেলেছি, যার কারণে সন্ধ্যা হয়ে গেছে। তো রাস্তাঘাটে ব্যাপার পথ আসতে একটু দেরি হয়ে গেছে, তাই না হলে আমরা আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম। তো যতটুকু পেরেছি দেখাতে পেরেছি। তো আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রায় আপলোড করে থাকি এবং থাকবো, চেষ্টা করবো দেওয়ার জন্য। তো আজকে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে দেখাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন সোনারগাঁও থেকে এখান থেকে বেরিয়ে যাব, জাদুঘর থেকে বেরিয়ে যাব। তো আজকে অনেক ঘুরলাম, এনজয় করলাম। নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নিত্য নতুন ভিডিও আমরা আরও দেবো। ধন্যবাদ, টাটা।